Hello everyone, welcome to Skill Fix. My name is Bishal Rahman and welcome to আমাদের Skill Fix চ্যানেলে তোমাদের সবার স্বাগত। ঠিক আছে, তো আমরা আমাদের একটা নতুন একটা সিরিজ শুরু করতে চলছি, যেটা আমরা নাম দিয়েছি কারেন্ট নিউজ অ্যান্ড অ্যানালাইসিস। তো আমরা এই সিরিজে কি করব, আমাদের যে নতুন নতুন যে কারেন্ট ইস্যু হয়, যেগুলো তোমাদের পরীক্ষাতে ম্যাক্সিমাম চান্সেস থাকে আসার, তার উপর আমরা এখানে ডিসকাশন করব এবং সেটাকে অ্যানালাইজ করব এবং দেখব সেখান থেকে কতগুলো এমসিকিউ কোশ্চেন বের হয় এবং সেগুলো তোমাদের পার্সোনাল ডেভেলপমেন্ট ক্ষেত্রেও তোমাকে বহুত সুবিধা করবে এখানে। ঠিক আছে, কারণ সবাইকে ল, পার্লামেন্ট এসব সম্বন্ধে জানা উচিত। তো তোমরা সবাই জানো যে কিছুদিন আগে কি হয়েছে, আমাদের যে ক্যাবিনেট মিনিস্ট্রি আছে, যে আমাদের ক্যাবিনেট যেটা বলি, সেটা কি হয়েছে, রিফর্ম হয়েছে। কি হয়েছে, রিফর্ম। সেখানে কি হয়েছে, যে নতুন নতুন মিনিস্টার যারা আছে তাদেরকে নতুন নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং নতুন নতুন ডিপার্টমেন্টে সেখানে ঢোকানো হয়েছে। সো সেটা আমরা আজকে পুরোটা অ্যানালাইজ করব। ঠিক আছে, তো এটা শুরু করার আগে, তোমাদের ক্যাবিনেট জিনিসটা জানার আগে আমাদের জানতে হবে যে বেসিক্যালি যে কাউন্সিল অফ মিনিস্টার কি, হ্যাঁ না। কাউন্সিল অফ মিনিস্টার জানার আগে আমি জানতে হবে লোকসভা ব্যাপারটা কি, হ্যাঁ না, লোকসভা, রাজ্যসভা, পার্লামেন্ট ব্যাপারটা কি, সেটা আমরা এখানে ব্রিফলি ডিসকাশন করব এবং দেখবো যে কতগুলো এমসিকিউ কোশ্চেন হয়। মনে রাখবে যে প্রত্যেকটা যে ওয়ার্ড বা প্রত্যেকটা পয়েন্ট লাগবে, প্রত্যেকটা পয়েন্ট এক একটা কোশ্চেন, এটা আমার গ্যারান্টি। ঠিক আছে, তোমরা যে কোনো এসএসসি অথবা যে কোনো ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গলে যে কোনো কোশ্চেন দেখবে থাকেই। ঠিক আছে, আর্টিকেল থেকে একটা কোশ্চেন থাকেই। ঠিক আছে, এবং আমাদের চ্যানেলকে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এখন খুব তাড়াতাড়ি, খুব দ্রুত আমরা কি করছি, এখানে লেকচার আমরা কন্ডাক্ট করছি তোমাদের এক্সামের জন্য, যাতে তাড়াতাড়ি তোমাদের সবকিছু শেষ হয়ে যায় এবং আমরা যাতে এমসিকিউ সেশনটা খুব এক মাসের মতো যাতে ভালো মতো আমরা এমসিকিউ সেশন করতে পারি। ঠিক আছে, তো সবাই আজকে নতুন একটা আমাদের সিরিজে ওয়েলকাম। এর নাম কি, কারেন্ট নিউজ অ্যান্ড অ্যানালাইসিস। দেখো, ক্যাবিনেট, পার্লামেন্ট এসব জানার আগে আমাকে জানতে হবে কি সম্বন্ধে, সেটা হলো আমার কি, ইউনিয়ন গভর্নমেন্ট সম্বন্ধে জানতে হবে। কি আসবে, ইউনিয়ন গভর্নমেন্ট। ইউনিয়ন গভর্নমেন্ট কি সম্বন্ধে জানতে হবে, ইউনিয়ন গভর্নমেন্ট। দেখো, ইউনিয়ন গভর্নমেন্ট ব্যাপারটা কি, যেটা সেন্টারে যে গভর্নমেন্ট থাকে না, সেটাকে আমরা কি বলি, ইউনিয়ন গভর্নমেন্ট বলি। ঠিক আছে, যদি আমি ওভারভিউ হিসেবে বলি, আমরা সবসময় ওভারভিউ জানতে হবে, বেশি ডিপ যাওয়া লাগবে না আমাদের কি, যাতে আমরা উপর থেকে জিনিসটা বুঝতে পারি এবং সবকিছু আমরা অ্যানালাইজ করতে পারি। ঠিক আছে, দেখো, ইউনিয়ন গভর্নমেন্ট যেটা আছে, সেই ইউনিয়ন গভর্নমেন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করি। কয়টা ভাগে ভাগ করি, তিনটে ভাগে। কি কি থাকবে, একটাতে থাকবে লেজিসলেটিভ, একটাতে থাকবে আমাদের কি, এক্সিকিউটিভ বডি, আরটাতে থাকবে কি, জুডিশিয়ারি, আরটাতে কি থাকবে, জুডিশিয়ারি থাকবে। এখন লেজিসলেটিভে কারা থাকে, দেখো লেজিসলেটিভে এখানে থাকবে প্রেসিডেন্ট এবং পার্লামেন্ট থাকবে। কে কে থাকবে এখানে, প্রেসিডেন্ট এবং এখানে কি থাকবে, পার্লামেন্ট থাকবে। ঠিক আছে, এক্সিকিউটিভ বডিতে কে থাকবে, এক্সিকিউটিভ বডিতে থাকবে এখানে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার, ক্যাগ, কন্ট্রোলার, অডিটর জেনারেল, এরা কোথায় থাকবে, এক্সিকিউটিভ বডিতে থাকবে। এবং জুডিশিয়ারিতে কারা থাকে, জুডিশিয়ারিতে থাকে হলো সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থাকে। তাহলে কি দেখলাম আমরা, যে ইউনিয়ন গভর্নমেন্টকে আমরা কটা ভাগে ভাগ করি, তিনটে ভাগে ভাগ করি। কি কি, লেজিসলেটিভ, এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। লেজিসলেটিভে কারা থাকছে, পার্লামেন্ট থাকছে এবং প্রেসিডেন্ট থাকছে। পার্লামেন্ট মানে এখানে কি আসবে, লোকসভা প্লাস রাজ্যসভা, এই দুটো মিলে কি তৈরি হয়, পার্লামেন্ট তৈরি হয়। এক্সিকিউটিভে কাজ থাকছে, এক্সিকিউটিভে থাকছে আমাদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার এবং ক্যাগ। এবং জুডিশিয়ারিতে কারা থাকে, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট থাকে কোথায়, জুডিশিয়ারিতে। এখন আমাকে দেখতে হবে যে লেজিসলেটিভ যেটা আছে এর কাজ কি। দেখো, লেজিসলেটিভ কি ওভারঅল কাজ হলো আমাদের মেক ল তৈরি করা হলো এর কাজ। নতুন কিছু আনবে, যেমন আধার কার্ড যখন হয়েছিল তখন কোথা তৈরি হয়েছে, প্রথমে লেজিসলেটিভে গিয়েছিল, সেখানে জিনিসটা পাস হয়েছিল। এক্সিকিউটিভ কি করবে, এই লটাকে কি করবে, ইমপ্লিমেন্ট করবে। কি করবে, ইমপ্লিমেন্ট মানে সেটাকে কি করবে, সেটাকে কিভাবে চালু করতে হবে সেটা করবে, ইমপ্লিমেন্ট অফ ল, ইমপ্লিমেন্ট অফ ল, এটা কে করবে, এক্সিকিউটিভ বডি করবে। এবং জুডিশিয়ারি কি করে, এই যে আমার ল আছে এই লটাকে কি করবে, চেক করার কাজ করবে, টু চেক দি ল।
ল চেক করার কাজ কে করবে? জুডিশিয়ারি করবে। তো আমরা কি দেখলাম যে ইউনিয়ন গভর্নমেন্টকে আমরা তিনটে ভাগে ভাগ করি। একটা হলো আমাদের কি লেজিসলেটিভ, একটা এক্সিকিউটিভ, আর একটা কি জুডিশিয়ারি। লেজিসলেটিভে কি কারা থাকছে? প্রেসিডেন্ট থাকছে এবং পার্লামেন্ট থাকছে। এক্সিকিউটিভে কারা থাকছে? প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, কাউন্সিল অফ মিনিস্টার অ্যান্ড ক্যাগ। এবং জুডিশিয়ারিতে কে থাকছে? হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। লেজিসলেটিভের কাজ এখানে কি হচ্ছে? কোনো কিছু ল তৈরি করার কাজ করে কে? লেজিসলেটিভ। এক্সিকিউটিভ কি করবে? ইমপ্লিমেন্ট করবে সেই লটাকে। কি করবে? ইমপ্লিমেন্ট। সেটাকে কিভাবে চালু করতে হবে বা কিভাবে এটাকে মানে কি হবে সেটাকে ইমপ্লিমেন্ট করবে, যে কিভাবে সেটা হবে, প্রসেস কি হবে, সেটা কাজ কি করবে? এক্সিকিউটিভ করবে। জুডিশিয়ারি কি করবে? এই যে লটা তৈরি হয়েছে সেই লটা আমাদের জনসাধারণের জন্য ঠিক আছে কিনা, অথবা তার মধ্যে কোনো খারাপ কিছু আছে কিনা, ঠিক আছে, সেটার কাজ কে করবে? এখানে জুডিশিয়ারি করবে। কে করবে? জুডিশিয়ারি করবে। ঠিক আছে, এখন আমাদের টপিক কি? আমাদের টপিক হলো আমার কি জানতে হবে? আমাকে জানতে হবে কাউন্সিল অফ মিনিস্টার ব্যাপারটা কি। তার জন্য আমাকে কি জানতে হবে? তার জন্য আমাকে জানতে হবে পার্লামেন্ট সম্বন্ধে। কি জানতে সম্বন্ধে? পার্লামেন্ট সম্বন্ধে। তাহলে আমরা কি করব? পার্লামেন্ট। পার্লামেন্ট, পার্লামেন্টে কি বললাম? পার্লামেন্টে দুটো জিনিস থাকে। কি কি? একটা থাকবে আমার লোকসভা, আর একটা কি থাকবে? রাজ্যসভা। ঠিক আছে, এখন দেখো কোশ্চেন এখান থেকে আমাদের শুরু। পার্লামেন্ট এটা ইন্ডিয়ান কনস্টিটিউশনে কত নম্বর আর্টিকেলে লেখা আছে? কত নম্বর আর্টিকেলে পার্লামেন্ট লেখা আছে? পার্লামেন্টের আর্টিকেল ও আর্টিকেল নাম্বার 79। কত? আর্টিকেল নাম্বার 79। ইট টক্স অ্যাবাউট পার্লামেন্ট। সেটা কি? পার্লামেন্ট সম্বন্ধে দেখায়। এরপরে আসে রাজ্যসভা। রাজ্যসভার আর্টিকেল কত? রাজ্যসভার আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার 80। ঠিক আছে, এবং লোকসভা এর আর্টিকেল নাম্বার কত? এর আর্টিকেল নাম্বার হলো 81। তিনটে কোশ্চেন এখান থেকে বেরিয়ে আসলো। কি কি? পার্লামেন্ট দুটো ভাগে ভাগ করি, লোকসভা এবং রাজ্যসভা। পার্লামেন্টের আর্টিকেল কত আছে ইন্ডিয়ান কনস্টিটিউশনে? দ্যাট ইজ 79। লোকসভা 81 এবং রাজ্যসভা কত? 80। ঠিক আছে, এখন আমরা দেখবো যে কি কি। দেখো যে কটা পয়েন্ট আমি এখানে লেখাবো, প্রত্যেকটা পয়েন্ট এক্সাম পার্সপেক্টিভের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, ফার্স্ট আমার কি আসবে? লোকসভা। পয়েন্ট টু পয়েন্ট দেখবো। ফার্স্ট পয়েন্ট, লোকসভার আরেকটা নাম কি? দেখো লোকসভাকে এখানে বলা হয় লোয়ার হাউস বলা হয়। কি বলা হয়? লোয়ার হাউস। অথবা এটাকে কি বলা হয়? হাউস অফ পিপল বলা হয়। হাউস অফ পিপল গেল ফার্স্ট পয়েন্ট লোকসভার। নেক্সট আমার কি আসবে? লোকসভা। লোকসভাকে কি বলা হয়? লোকসভাকে বলা হয় আপার হাউস। কি বলা হয়? আপার হাউস বলা হয়। সেকেন্ড, আচ্ছা আপার হাউস, এবং এর আরেকটা নাম হলো কাউন্সিল অফ স্টেট বলা হয়। কি বলা হয়? অর কাউন্সিল অফ স্টেটস। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। নেক্সট কি হবে? লোকসভা যে দেখো লোকসভার হোক রাজ্যসভার হোক, তার যে মেম্বারকে কি বলা হয়? এমপি বলা হয়। লোকসভা হোক রাজ্যসভা হোক, সবাইকে কি বলা হয়? এমপি। সবাই এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্টে যাচ্ছিলাম। লোকসভাতে ইলেকশন কি হয়? ডাইরেক্ট ইলেকশন হয়। কি ধরনের ইলেকশন হয়? ডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, সেকেন্ড, রাজ্যসভার ইলেকশন কি ধরনের হয়? ইনডাইরেক্ট ইলেকশন হয়। ইনডাইরেক্ট ইলেকশন। ঠিক আছে, মনে রাখবে ইন এভরি 2 ইয়ার প্রত্যেক 2 বছরে 1/3 এখানে ইলেকশন হয়। কতগুলো ইলেকশন হবে? 1/3 ইলেকশন হবে। এটা ইনডাইরেক্ট প্রসেসে হবে। ঠিক আছে, কি? রাজ্যসভা। নেক্সট আমার আসবে যে
কেউ যদি রাজ্যসভার লোকসভার মেম্বার হতে চায় তার মিনিমাম এজ কত হবে? মিনিমাম এজ কত হতে হবে? লোকসভার মেম্বার হতে গেলে 25 ইয়ার হতে হবে। কত হতে হবে? 25 ইয়ার। বাট রাজ্যসভার মেম্বার হতে গেলে তার মিনিমাম এজ কত হতে হবে? মিনিমাম এজ হতে হবে এখানে 30 ইয়ার এজ হতে হবে রাজ্যসভার মেম্বার হতে গেলে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট আসে কি? টেনিওর, দ্যাট মিন কার্যকাল কত থাকে, যেটাকে আমরা বলি টেনিওর বলা হয়। টেনিওর কত হয়? লোকসভা অবভিয়াসলি 5 ইয়ার হয় টেনিওর, 5 ইয়ারের জন্য মেম্বার থাকে। বাট রাজ্যসভার ক্ষেত্রে টেনিওর কত হবে? টেনিওর হবে 6 ইয়ার। ঠিক আছে, রাজ্যসভার ক্ষেত্রে টেনিওর কত হবে? এখানে 6 ইয়ার হবে। ঠিক আছে, নেক্সট দেখো, লোকসভাকে প্রেসিডেন্ট টেম্পোরারি ডিসলভ করতে পারে। কি লিখবো? প্রেসিডেন্ট ক্যান ডিসলভ লোকসভা টেম্পোরারি। এর মানে কি? দেখো, কোনো সময় কি হতে পারে, লোকসভাতে কোনো ধরনের কিছুটা হয়ে গেল, ঠিক আছে, কোনোটা ঝামেলা হয়ে গেল, সেই ক্ষেত্রে প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে সেই লোকসভাটাকে কি করা? রদ্দ করার জন্য, বন্ধ করতে পারে, টেম্পোরারি কারণের জন্য বন্ধ করতে পারে। কিন্তু রাজ্যসভাকে প্রেসিডেন্টের কাছে কোনো পাওয়ার নাই ডিসলভ করার, বিকজ রাজ্যসভা ইজ এন পার্মানেন্ট। রাজ্যসভা কি ধরনের? রাজ্যসভা হলো পার্মানেন্ট and cannot be dissolved। এটাকে ডিসলভ করতে পারে না কে? প্রেসিডেন্ট। নেক্সট পয়েন্ট কি হতে পারে? দেখো, নেক্সট পয়েন্ট এখানে আসবে যে কতগুলো সিট থাকে। ঠিক আছে, কতগুলো সিট থাকে। লোকসভার ক্ষেত্রে যদি বলি টোটাল সিট, লোকসভার টোটাল সিটের সংখ্যা হলো 552 and it is ম্যাক্সিমাম। ঠিক আছে, ম্যাক্সিমাম কত? 552 পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, এখন রাজ্যসভার ক্ষেত্রে কত হয়? রাজ্যসভার ক্ষেত্রে টোটাল সিট ব্র্যাকেট লাগবো ম্যাক্সিমাম কত যায়? 250। কতগুলো যাবে? 250 যাবে। এখন দেখো, এটাকে না ভাঙানো যদি যায় যে কি করে হয়, ঠিক আছে, দেখো এটাকে 3 ভাগে ভাগ করা যায়। কি করে? দেখো, 530টা সিট হবে তো ইলেকশনের দ্বারা, স্টেটের মধ্যে স্টেট ইলেকশনের দ্বারা 530টে। 20টে হবে আমার কোথা থেকে? 20টা হবে আমার ইউনিয়ন টেরিটরি থেকে। যতগুলো আমাদের 8টা যে আমাদের ইউনিয়ন টেরিটরি আছে, সেই ইউনিয়ন টেরিটরি কতগুলো সিট আছে লোকসভাতে? 20। এবং বাকি কটা হলো 550 হলো, দুটো হলো আমার কি এখানে অ্যাংলো ইন্ডিয়ান। বুঝতে পারলে কি হলো? দেখো, টোটাল সিট কত লোকসভাতে? 552টা। 552টা, তার মধ্যে 530টা স্টেট থেকে সিট পাবে, 20টা পাবে ইউনিয়ন টেরিটরি থেকে, এবং দুটো পাবে কে? অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, আবার যদি রাজ্যসভার ক্ষেত্রে যাই, রাজ্যসভার ক্ষেত্রে কি হয় যে 238 এটা তো হবে আমার ইলেক্টেড, এবং যে 12 যে থাকবে সিট সেটা হবে নমিনেটেড। কি হবে? নমিনেটেড। এবং এটাকে কে নমিনেট করবে? বাই প্রেসিডেন্ট। ঠিক আছে, প্রেসিডেন্টের দ্বারা 12টা সিট কি হবে? নমিনেট হবে রাজ্যসভাতে। তো রাজ্যসভার টোটাল সিট কত? 250। তার মধ্যে 238 কি হবে? ইলেক্টেড হবে। 238 কি হবে? ইলেক্টেড। এবং 12টা নমিনেটেড হবে কার দ্বারা? প্রেসিডেন্টের দ্বারা। ঠিক আছে, দেখো, এই দুটোই হলো তোমার লোকসভা এবং রাজ্যসভা সম্বন্ধে জানা। এবং এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট এক একটা কোশ্চেন। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট এখানে কি? এক একটা কোশ্চেন। ঠিক আছে, তো কি দেখলাম যে পার্লামেন্ট আর্টিকেল নাম্বার 79, রাজ্যসভা আর্টিকেল নাম্বার 80 এবং লোকসভা হলো আর্টিকেল নাম্বার 81।
লোকসভার মেম্বার হোক অথবা রাজ্যসভার মেম্বার হোক, তাদের কি বলা হয়? মেম্বার অফ পার্লামেন্ট বলা হয়। ঠিক আছে, লোকসভা কি? লোকসভাকে বলা হয় লোয়ার হাউস অথবা তাকে হাউস অফ পিপলও বলা হয়, কিন্তু রাজ্যসভাকে কি বলা হয়? আপার হাউস অথবা কাউন্সিল অফ স্টেটস। সেকেন্ড কি দেখলাম? সেকেন্ড কি দেখলাম যে লোকসভার যে ইলেকশন হয়, কি ধরনের ইলেকশন হবে? ডাইরেক্ট ইলেকশন হয়। বাট রাজ্যসভার ডাইরেক্ট ইলেকশন হয় না, ইনডাইরেক্ট টাইপের ইলেকশন হয়, এবং এভরি 2 ইয়ার, প্রতি 2 বছরে 1/3 ইলেকশন হয়। মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, লোকসভার মিনিমাম এজ কত? 25 ইয়ার, এবং রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম এজ কত হবে? 30 ইয়ার হতে হবে। লোকসভা যদি 10 ইয়ারের কথা বলা হয় তাহলে 5 ইয়ার হয়, মানে 5 বছর পর্যন্ত সে লোকসভার মেম্বার অফ পার্লামেন্ট হতে পারে, এমপি হিসেবে থাকে। রাজ্যসভার ক্ষেত্রে কত হয়? 6 ইয়ার হয়। ঠিক আছে, নেক্সট, লোকসভাকে প্রেসিডেন্ট ডিসলভ করতে পারে, কোনোটা ইনসিডেন্টের জন্য সেটাকে ডিসলভ করতে পারে, কিন্তু রাজ্যসভা কি? পার্মানেন্ট বডি। এটা কেন? এটা ক্যান নট বি ডিসলভ, এটা কি? ডিসলভ হতে পারে না। লোকসভার টোটাল সিট, এখানে ম্যাক্সিমামের কথা বলা হয়েছে। ম্যাক্সিমাম সিট কত বলা হচ্ছে? 552 ম্যাক্সিমাম সিট। ঠিক আছে, তার মধ্যে 530টা কোথা থাকবে? 530টা ইলেক্টেড ফ্রম স্টেটস থেকে থাকবে। ঠিক আছে, 20টা সিট কত থাকবে? ইউনিয়ন টেরিটরি থাকবে। কতগুলো ইউনিয়ন টেরিটরি আছে আমাদের? 8টা ইউনিয়ন টেরিটরি। আর দুটো কি থাকবে? অ্যাংলো ইন্ডিয়ান। ঠিক আছে, দুটো সিট কাজও থাকবে অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান বলতে দেখো, যারা কিছু কিছু আমাদের কমিউনিটির মধ্যে এমন আছে যারা আফ্রিকা থেকে বিলং করে কিন্তু ভারতেই বসবাস করে। ঠিক আছে, এদের কি বলা হয়? এদের অ্যাংলো ইন্ডিয়ান বলে, মানে বাইরের কান্ট্রির কোনো পার্সন ইন্ডিয়াতে স্বাধীনতা থেকেই বা স্বাধীনতার পর থেকে তারা এখানেই আছে, এখানেই বসবাস করছে। ঠিক আছে, তাদের কি বলা হয়? অ্যাংলো ইন্ডিয়ান বলা হয়, এবং তাদের জন্য দুটো সিট রাখা আছে। লোকসভা, রাজ্যসভার ক্ষেত্রে কি দেখলাম? টোটাল 250টা সিট, তার মধ্যে 238টা সিট কি হবে? ইলেক্টেড হবে, বাট 12টা কি হবে? 12টা সিট এখানে হয়ে যাবে নমিনেটেড। ঠিক আছে, নমিনেটেড তাও কি হবে? নমিনেটেড তাও কি হবে? কার দ্বারা নমিনেশন হবে? প্রেসিডেন্টের দ্বারা নমিনেশন হবে। কার দ্বারা নমিনেটেড হবে? প্রেসিডেন্টের দ্বারা নমিনেট হবে। ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, মোস্ট ইম্পর্টেন্ট। কার দ্বারা নমিনেটেড হবে? প্রেসিডেন্টের দ্বারা। ঠিক আছে, তো এখানে কি? এখানে প্রত্যেকটা পয়েন্ট এখানে কি আছে? প্রত্যেকটা পয়েন্ট এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, নেক্সট আমরা কি দেখবো? এখন আমরা বেসিক্যালি ঢুকে যাব কাউন্সিল অফ মিনিস্টার্স এবং ক্যাবিনেটের মধ্যে ঢুকে যাবো। দেখো, একটা সুন্দর তোমাদের এক্সাম্পলের সাহায্যে আমি জিনিসটা বুঝাবো। ঠিক আছে, কোনোদিনও ভুলবে না কাউন্সিল অফ মিনিস্টার এবং ক্যাবিনেট মিনিস্টার। ঠিক আছে, এখন দেখো, প্রথমে তোমাকে আমি যে কনস্টিটিউশনের যে ব্যাপার সেই ব্যাপারে বুঝাবো, এবং পরে এই ব্যাপারটা কি করে রিমেম্বার করতে হবে অথবা মনে রাখতে হবে সেটা আমি কোনো একটা ফর্মুলা বা কোনো একটা ইনসিডেন্টের দ্বারা তোমার সেটা জিনিসটা বুঝবো, ইন্টারেস্টিং হবে, এটাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখন দেখো, আচ্ছা, লোকসভার ইলেকশন হবে। লোকসভার ইলেকশনে ধরে রাখো কোনো একটা পার্টি সেটা সেই ইলেকশনটা জিতেছে। ঠিক আছে, এবং সেই ইলেকশন পার্টি থেকে একজন কি হবে? প্রাইম মিনিস্টার হবে। ঠিক আছে, প্রাইম মিনিস্টার হবে, এবং প্রাইম মিনিস্টার সঙ্গে কারা থাকবে? যেসব এমপি এবং এমএলএ থাকে তাদের কি বলা হয়? তাদের বলা হয় কাউন্সিল অফ মিনিস্টার্স। কি বলা হয়? কাউন্সিল অফ মিনিস্টার বলা হয়। ঠিক আছে, কাউন্সিল অফ মিনিস্টার। আচ্ছা, লোকসভার আমি আর্টিকেল নাম্বার কত বলেছি? লোকসভার আর্টিকেল নাম্বার হলো 81। আর্টিকেল নাম্বার 81। পিএম এর আর্টিকেল কত? পিএম এর এখানে আর্টিকেল হবে আর্টিকেল নাম্বার 75। আর্টিকেল নাম্বার 75 বলে দেয়ার শুড বি এ পিএম, সেখানে একদম পিএম থাকতে হবে। এবং কাউন্সিল অফ মিনিস্টারের আর্টিকেল কত? আর্টিকেল নাম্বার 74 হলো কাউন্সিল অফ মিনিস্টার্স। কত? আর্টিকেল নাম্বার 74। ঠিক আছে, এখন দেখো, কাউন্সিল অফ মিনিস্টার তো অনেকেই থাকে,
যেসব পার্টি থেকে জিতলো অথবা যেসব সেক্টর থেকে, যেসব রিজন থেকে যেসব যারা যেতে, সবাই তো এখানে কি কাউন্সিল অফ মিনিস্টারে পড়বে। এখন সবাইকে তো কি যে স্পেশাল ধরনের যে মিনিস্ট্রি থাকে সেটা দেওয়া তো সম্ভব নয়। সেইখান থেকে আমাদের তৈরি হয় যারা স্পেশাল পজিশন দেওয়া হয়, ভালো ভাষা অথবা সাধারণ ভাষায় বলা হয় স্পেশাল পজিশন। সেই স্পেশাল পজিশন যাদের দেবে, এই স্পেশাল পজিশন যাদের দেবে তাদেরকে বলা হয় ক্যাবিনেট মিনিস্ট্রি বলা হয়, ক্যাবিনেট মিনিস্টার্স বলা হয়। কি বলা হয়? ক্যাবিনেট মিনিস্টার্স। তো আমি কি দেখলাম, লোকসভার ইলেকশন হবে, লোকসভা ইলেকশনে কোনো একটা এক্স পার্টি জিতবে, সেখান থেকে হবে পিএম, আর্টিকেল নাম্বার 75, এবং যারা মেম্বার হবে যারা জিতবে তাদের কি বলবো? কাউন্সিল অফ মিনিস্টার বলবো, আর্টিকেল নাম্বার 74। এবং কাউন্সিল অফ মিনিস্টার্স থেকেই কিছু কিছু পার্সনদের অথবা কিছু কিছু মেম্বারদের যদি অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন যদি বলা হয়, দ্যাট ইজ 15% অফ কাউন্সিল অফ মিনিস্টার্স। কত? 15% অফ কাউন্সিল অফ মিনিস্টার্স তাদের কি করা হয়? ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। তাদেরকে কি দেওয়া হয়? স্পেশাল পজিশন এখানে দেওয়া হয়। ঠিক আছে, এখন আরেকটা জিনিস আসতে পারে, আরেকটা দুটো জিনিস আমি লিখবো, সেটা মনে রাখবে। দেখো, সেটা হলো আমাদের যে এভরি মিনিস্টার এর রেসপন্সিবল কে? এভরি মিনিস্টারের রেসপন্সিবল কে নেবে? এভরি মিনিস্টারের রেসপন্সিবল এখানে নাই প্রেসিডেন্ট। কে নেবে? প্রেসিডেন্ট নেবে, কারণ প্রেসিডেন্টের কাজ এখানে অ্যাপয়েন্টমেন্ট করা। ঠিক আছে, কিন্তু যদি বলে যায় যে কাউন্সিল অফ মিনিস্টারের রেসপন্সিবল কে? কাউন্সিল অফ মিনিস্টার এর রেসপন্সিবল কে? রেসপন্সিবল কে? সেই ক্ষেত্রে এখানে মনে রাখবে কে চলে আসবে? সেই ক্ষেত্রে এখানে চলে আসবে আমাদের লোকসভা। কি চলে আসবে? লোকসভা। তাহলে প্রত্যেকটা মিনিস্টারের রেসপন্সিবল কে হবে? প্রেসিডেন্ট হবে। কিন্তু যখনই কাউন্সিল অফ মিনিস্টারের কথা বলবে তার রেসপন্সিবল কে হবে? এখানে লোকসভা হবে। ঠিক আছে, এখন যে আমরা আমাদের যে কারেন্ট নিউজ অ্যান্ড অ্যানালাইসিস, সেটা দেখো মেন কোথায় এসে দাঁড়ালাম? এই ক্যাবিনেট মিনিস্ট্রি। এই ক্যাবিনেট মিনিস্ট্রির মধ্যে কি হয়েছে? রিফর্ম হয়েছে। কি হয়েছে? রিফর্ম। কিছু কিছু নতুন নতুন বিভাগ, কিছু কিছু মিনিস্টারদের চেঞ্জ করা হয়েছে, অন্য কাউকে দেওয়া হয়েছে, যেটা এক্সামে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2টো কোশ্চেন তোমরা এখান থেকে পাবেই। এবং তোমরা অনেকে হয়তো জানো যে কি কি চেঞ্জ হয়েছে। হিউজ চেঞ্জ হয়েছে। ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট সেক্টরে বেসিক্যালি এখানে কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো আমরা এখানে কি দেখবো? ক্যাবিনেট মিনিস্টারের কেসটা আমরা দেখবো। এখন দেখো, এই জিনিসটাকে মনে রাখার একটা তোমাদের উপায় বলি। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই সবাই ফুটবল খেলো, ফুটবল তো সবাই খেলো। দেখো ফুটবলে কি হয়, কোনো একটা টিম যখন খেলতে যায়, খেলে কয়জন টিমে? 11 জন খেলে। এবং বাকি কারা থাকে? বাকি সাবস্টিটিউট থাকে। কেউ যদি আহত হয়ে যায় সেই জায়গায় খেলবে, হ্যাঁ না? তো এখানে ধরে রাখো এটা একটা টোটাল ফুটবল টিম। ঠিক আছে, এই জিনিসটা মুছে দিলাম, সবাই লিখে নেবে। ঠিক আছে, এই জিনিসটা মুছে দিলাম। দেখো কি করে মনে রাখতে হবে। ঠিক আছে, ধরে নাও তোমার কাছে একটা ফুটবল টিম আছে। ঠিক আছে, ফুটবল টিমে যখন কোনো একটা কান্ট্রি খেলতে যায়, ফুটবল টিমে কি থাকে? 11 জন প্লেয়ার খেলে, তার সাথে কি থাকবে? সাবস্টিটিউট প্লেয়ার থাকে। ধরে নেই এখানে 8 জন সাবস্টিটিউট প্লেয়ার আছে। ঠিক আছে, এখন তুমি এই টোটাল ফুটবলের যে টিমটা, এই ফুটবল টিমটাকে ধরে রাখো সেই লোকসভার যে পার্টি জিতেছে সেটা হলো সেই টোটাল ফুটবল টিম। ফুটবল টিমের এখানে যে ক্যাপ্টেন, সেই ফুটবল টিমের ক্যাপ্টেন এখানে কার সমান হবে? পিএম এর সমান হবে। কার সমান হবে? পিএম এর সমান। ঠিক আছে, এখন ফুটবলে যে আমার 11 জন প্লেয়ার খেলবে, টোটাল কজন গেছে? টোটাল এখানে 11 + 8 19 জন প্লেয়ার গেছে, হ্যাঁ না? টোটাল কতগুলো প্লেয়ার গেছে? 19 জন প্লেয়ার গেছে। এই 19 জন প্লেয়ারকে ধরে রাখো কি এখানে? কাউন্সিল অফ মিনিস্টার্স। কি ধরবো? কাউন্সিল অফ মিনিস্টার। তার মধ্যে খেলবে কতজন? 11 জন খেলবে। এই 11 জনকে ধরে রাখো ক্যাবিনেট মিনিস্টার।
ক্যাবিনেট মিনিস্টার। তাহলে জিনিসটা সম্পূর্ণ মনে থাকছে যে ফুটবল টোটাল টিমটা কি, সেই পার্টিটা যে লোকসভাতে জিতেছে তার ক্যাপ্টেনকে এখানে পিএম, টোটাল টিমটা যে আছে সেই টিমটা কি কাউন্সিল অফ মিনিস্টার, এবং তার মধ্যে যে 11 জন প্লেয়ার খেলবে সেটা হলো আমাদের ক্যাবিনেট মিনিস্টার। তাই এর সঙ্গে পুরো রিলেট করতে পারছি ব্যাপারটা, কোনো এখানে অসুবিধাই হচ্ছে না। তো আমরা এখন দেখবো যে ক্যাবিনেট মিনিস্টার কে কে হয়েছে এবং কে কে হয়েছে সেটা আমরা দেখবো, এবং পুরো ডেসক্রিপ্ট ভাবে দেখবো, এবং প্রত্যেকটা যে পয়েন্টও দেবো, যেগুলো নাম দেবো মিনিস্টারের বাস সেগুলোই মনে রাখো, আদার্স মনে রাখার দরকার নেই, ঠিক আছে। তো আমরা কি দেখলাম যে তোমাদের যে বললাম যে ক্যাবিনেট মিনিস্টার যে চেঞ্জ হয়েছে, এই চেঞ্জের পুরো লিস্ট আমি এখানে নিয়ে এসেছি, ঠিক আছে, যেগুলো খুব ইম্পর্টেন্ট লিস্ট, ঠিক আছে। এখন আপাতত এতগুলো লিস্ট আমার কাছে এখন আছে, ফার্দার যদি নতুন নতুন যদি কিছু হয়, যদি মনে হয় যে এক্সাম পারপাসে খুব ইম্পর্টেন্ট হবে, সেই ক্ষেত্রে আমি এখানে আমি এই যে আমাদের যে নতুন যে আমাদের একটা এখানে ইনিশিয়েটিভ তৈরি করা হয়েছে, দ্যাট কারেন্ট নিউজ অ্যান্ড অ্যানালাইসিস, সেখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো দেখো শুরু করতেছি। ফার্স্ট আমাদের নাম আসছে কে, অমিত শাহ। দেখো অমিত শাহকে কি দেওয়া হয়েছে, অমিত শাহ তো আগের থেকে হোম মিনিস্টার ছিল, কিন্তু মিনিস্ট্রি অফ কোঅপারেশন, এটা নিউ ডিপার্টমেন্ট লঞ্চ করা হয়েছে কার দ্বারা, ক্যাবিনেটের দ্বারা, ঠিক আছে। মিনিস্ট্রি অফ কোঅপারেশন এবং হোম অ্যাফেয়ার্স কাকে দেওয়া হয়েছে, অমিত শাহজিকে দেওয়া হয়েছে। নেক্সট নীতিন গাডকারিজি, নীতিন গাডকারিজিকে কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে। নেক্সট আমাদেরকে নির্মলা সীতারামনজি, ঠিক আছে, নির্মলা সীতারামনজি কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, সেটা তো আছেই, প্লাস মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, ঠিক আছে। নেক্সট নরেন্দ্র সিং তোমার, নরেন্দ্র সিং তোমারজিকে কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ারের ক্ষেত্রে। নেক্সট আমাদের কি স্মৃতি ইরানি, সাস ভি কভি বহু থি, আই গেস এরকমই কিছু সিরিয়াল নাম, এর কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ উইমেন চাইল্ড অ্যান্ড ডেভেলপমেন্ট। এর কাছে এডিশন কি ছিল, টেক্সটাইল ছিল, আমরা ফার্দার দেখবো টেক্সটাইল কাকে দেওয়া হয়েছে। ইম্পর্টেন্ট নারায়ণ তাতু রানে, এমএসএমই দেওয়া হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। নারায়ণ তাতু রানে কি দেওয়া হয়েছে, এমএসএমই সেক্টর দেওয়া হয়েছে। জ্যোতিরাও সিন্ধিয়া, মিনিস্ট্রি অফ সিভিল এভিয়েশন, ইম্পর্টেন্ট। পীযূষ গোয়েল ভাই সাহাব রেলওয়ে থেকে হারিয়ে দিয়েছে, কি দিয়েছে, মিনিস্ট্রি অফ কমার্স ইন্ডাস্ট্রি, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ টেক্সটাইল, যেটা আগেকার কাছে ছিল, স্মৃতি ইরানির কাছে ছিল। তারপরে ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন কাকে দেওয়া হয়েছে, পীযূষ গোয়েলজিকে দেওয়া হয়েছে। ধর্মেন্দ্র প্রধান, মিনিস্ট্রি অফ এডুকেশন অ্যান্ড মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট। আগে মিনিস্ট্রি অফ এডুকেশন কার কাছে ছিল, রমেশ পোখরিয়াল নিশাঙ্কজির কাছে ছিল। মিনিস্ট্রি অফ এডুকেশন আগে কি নাম ছিল, হিউম্যান ডেভেলপমেন্ট ছিল, এইচআর ছিল, হিউম্যান ডেভেলপমেন্ট এইচআরডি ছিল আই গেস। সেটাকে কি করা হয়েছে, মিনিস্ট্রি অফ এডুকেশন করা হয়েছে, এবং কাকে দেওয়া হয়েছে, ধর্মেন্দ্র প্রধানজিকে দেওয়া হয়েছে। আগে কে ছিল এখানে, রমেশ পোখরিয়াল নিশাঙ্কজি ছিল। সর্বানন্দ সোনোয়াল কে ছিল আমাদের এক্স সিএম অফ আসাম, কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ পোর্ট শিপ অ্যান্ড ওয়াটারওয়ে এবং মিনিস্ট্রি অফ আয়ুষ, খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মুখতার আব্বাস নকভি কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ মাইনরিটি অ্যাফেয়ার্স। নেক্সট বীরেন্দ্র কুমার, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। আগে কার কাছে ছিল এই মিনিস্ট্রি, থাওয়ারচাঁদ গেহলটজির কাছে ছিল, এখন কাকে দেওয়া হয়েছে, বীরেন্দ্র কুমারজিকে, মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট। নেক্সট মনসুখ লাল মালভিয়া, মিনিস্ট্রি অফ হেলথ, কে ছিল আগে, হর্ষবর্ধন জি ছিল, চেঞ্জ করে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, মনসুখ লাল মালভিয়াজিকে দেওয়া হয়েছে। নেক্সট হিউজ চেঞ্জ, কোশ্চেন যারা রেলওয়ের পরীক্ষা যাদের বাকি আছে গ্রুপ ডি এবং এনটিপিসির, ঠিক আছে, তাদের জন্য তো খুবই ইম্পর্টেন্ট। অশ্বিনী বৈষ্ণব কি দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ রেলওয়ে, আইটি সেক্টর এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কাকে দেওয়া হয়েছে, মিনিস্ট্রি অফ রেলওয়ে, আইটি এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন কাকে দেওয়া হয়েছে, অশ্বিনী বৈষ্ণবজিকে দেওয়া হয়েছে। দেখো এগুলো কি এগুলো আমাদের পুরো ইম্পর্টেন্ট, যেগুলো এক্সাম পার্সপেক্টিভে বলে দিচ্ছি, প্রত্যেকটা পরীক্ষায় এখন থেকে যে পরীক্ষাগুলো হবে সবগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্সে একটা কোশ্চেন এখান থেকে গ্যারেন্টি, একটা কি একটার বেশিও থাকতে পারে, ঠিক আছে। তো সবাই এটা জিনিসটা সবাই লিখে নেবে খাতার মধ্যে, খুবই ইম্পর্টেন্ট। এবং ফার্দার যে আমাদের মিনিস্ট্রিগুলো আছে যদি দেখি খুবই ইম্পর্টেন্ট হয়, সেই সেক্টরগুলো আমি পুরো এটার মধ্যে আমরা অ্যানালাইজ করব। তো আজকের লেকচার তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং আমাদের যে নতুন ইনিশিয়েটিভ দ্যাট ইজ কারেন্ট নিউজ অ্যান্ড অ্যানালাইসিস, এর জন্য সবাই একটু এখানে সবাই সহযোগিতা করবে, সবাই লাইক শেয়ার করবে, এবং জিনিসটা আমাদের একটু কি মোটিভেট করবে, যাতে আমরা এই জিনিসটা আমরা দেখো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ানো একটা
হিউজ হিউজ মানে খুব পড়তে লাগে। একজন কারেন্ট অ্যাফেয়ার্স অন্য একজনকে পড়াতে গেলে তাকে প্রচুর অ্যানালাইসিস করতে লাগে, কি বলতে হবে না বলতে হবে, কীভাবে স্টার্ট করতে হবে। সো সেটাকে তোমাদের অ্যাপ্রিসিয়েট করতে হবে, ঠিক আছে। এবং এই কারেন্ট নিউজ অ্যান্ড অ্যানালাইসিসে আমাদের ফার্দার যে আলাদা যে আমাদের টিচারগুলো আছে অথবা ফ্যাকাল্টি আছে, তারাও তোমাদের এখানে কি করবে, কারেন্ট নিউজ এবং অ্যানালাইসিসে কোনো যদি টপিক থাকে খুব ইম্পর্টেন্ট হয়, তারা সেখানে বোঝাবে, ঠিক আছে। সো থ্যাংক ইউ ফর অল। সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে স্ক্রিন ফিক্সে। এবং তোমরা দেখছো আমাদের ভিডিও এখন প্রতিনিয়ত আসতে শুরু হচ্ছে এবং সব সাবজেক্টই প্রায় কভার করা শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সবাই দেখবে এবং তোমাদের জব যেটা, সেই জবটাকে সিকিউর করবে, এটাই সময়। এখন কোভিড-19 সিচুয়েশন ধীরে ধীরে কমে যাচ্ছে, তোমাদের এক্সামগুলো কিন্তু প্রচুর হয়ে থাকবে, ঠিক আছে। এবং তোমাদের কিন্তু এই সময়টাই তোমাদের কী করতে হবে, গোল্ডেন চান্স, ঠিক আছে। নেক্সট গেস 2022 থেকে তোমাদের NRA ন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, যেটা তোমাদের CET যেটা আছে, সেই CET গেস শুরু হয়ে যাবে। এখন নতুন প্রসেস কি হবে না, কীভাবে হবে না হবে, ইমপ্লিমেন্টটা সঠিক হবে কি হবে না, সেটা এখন আমরা গ্রাউন্ড রিপোর্ট তো আমাদের কাছে নেই। তো তোমরা চেষ্টা করবে যাতে 2022-এর আগে তোমরা কিছু করতে পারো, অথবা নাহলে কিন্তু অবভিয়াসলি চাবো না যে জিনিসটা খারাপ, সেটা বলছি না, কিন্তু কীরকম প্রসেস হবে সেটা গ্রাউন্ড রিপোর্ট না থাকলে আমরা বলতে পারছি না, হ্যাঁ না। তো সবাই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। থ্যাংক ইউ।